যুবকেরা মনে রাখবেন, আগের যুগের পয়গম্বরের সময়, আগের যুগের নবীদের সময়তেও নামাজ ছিল, রোজা ছিল, আর যাকাত দেওয়ার সিস্টেমটা আগেও ছিল। আমার আল্লাহ যেমন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। মানে আগের যুগের মানুষের উপর রোজা ফরজ ছিল। আল্লাহ যা নির্দেশ করেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। আমি এগুলোর উদাহরণ অনেক দিয়েছি, অনেক উদাহরণ দিয়েছি। রোজা রাখলে অটোফেজি হয়, অটোফেজি এটা গ্রিক শব্দ যার অর্থ হলো আত্মভক্ষণ। জাপানের একজন বিখ্যাত বিজ্ঞানী, নাম হলো ভাই আমার কি জানেন, নাম হলো ওসিনোরি। তিনি এই অটোফেজি নিয়ে গবেষণা করেছিলেন। বলেন, যখন এই দীর্ঘ সময় ধরে রোজা রাখার কারণে, না খাওয়ার কারণে আমাদের শরীরের সজীব কোষগুলো খাদ্য চায়, আর আমাদের শরীরে কিছু নির্জীব নিষ্ক্রিয় কোষ আছে যেগুলো আমাদের শরীরের আবর্জনা, আমাদের শরীরের সেগুলো ক্যান্সারের কারণ, আমাদের শরীরের জন্য সেগুলো ভাইরাস, জীবাণু, আমাদের শরীরের জন্য আবর্জনা। এই সজীব কোষগুলো খাদ্য না পাওয়ার কারণে দীর্ঘ 15 ঘন্টা 16 ঘন্টা শুকিয়ে থাকার কারণে তারা নিরুপায় হয়ে নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে নিয়ে আমাদের শরীরকে ক্যান্সারের আক্রান্ত থেকে বাঁচায়, আমাদের শরীরকে বিভিন্ন রকম রোগ জীবাণু থেকে বাঁচায়, আমাদের শরীরকে সজীব করে, সতেজ করে, শক্তিশালী করে, পুনরায় গঠন করে এবং ভাই আমার আবার নতুন করে আমাদের শরীরকে সাজিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গবেষণা করে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। ছোটখাটো প্রাইজ নয়, ছোটখাটো প্রাইজ নয়, বুঝতে পারছেন? আমি এর আগে বলার চেষ্টা করেছি, ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন, 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়। আমি বলার চেষ্টা করেছি, অনেক বক্তব্য, অনেক কথা বলার চেষ্টা করেছি। ভাইরা আমার, এই যে আমরা যখন ঘুমিয়ে যাই, আমরা যে ঘুমাই, এই ঘুমানোর সময় আমরা কি করি ভাই আমার, লাইট জ্বালিয়ে দিয়ে ঘুমাই। নাহলে কেন না, ভয় পায়। কিসের ভয়? বলে ঘুমের মধ্যে অন্ধকারে ঘুমালে যদি জেন ভূত চলে আসে। কথা ঠিক না ভুল? অনেকে জেন ভূতের ভয় পায়। আরে নামাজ পড়ে না তো জেন ভূত ধরবে না তো কে ধরবে? তোকে জেন ভূতই তো ধরবে। কথা ঠিক না ভুল? তুই যদি নামাজ পড়তিস, জেন ভূত তো 10 হাত দুধ দিয়ে পালিয়ে যেত, তোর সামনে আসতো না। নামাজই তো পড়ে না, ও পবিত্র নাই, পেচ্ছাপ করে পানি নেয় না, জেন ভূতের ভয় লাগবে না তো কি লাগবে? রাতের বেলা টিউবলাইট জ্বালিয়ে দিয়ে ঘুমায়, টিউবলাইট জ্বালিয়ে দিয়ে ঘুমায়, বড় ল্যাম্প জ্বালায়, অন্তত না হলে জিরো ল্যাম্প তো জ্বালাতেই হবে, অন্ধকারে ঘুমাতে পারে না। কথা ঠিক না ভুল? আর আল্লাহর কোরআন কি বলছে? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর কোরআন বলছে, সূরার নাম সূরা নাবা, 8 নম্বর আয়াত থেকে আপনি যদি পড়েন, আমার আল্লাহ বলছেন, ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। জোরে হবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বুঝতে পারছি কষ্ট হচ্ছে, রাত অনেক হয়ে গেছে, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, চিন্তা নাই। ওই জন্য আজকে অতিরিক্ত বেশি কথা বলিনি, ইতিহাস বলছি না, আজকে বিজ্ঞান বেশি বলছি না। এই দুটো উদাহরণ দিলাম, একটা রোজার, একটা দেখুন এই ঘুমের উদাহরণটা দিচ্ছি। হে তরুণ যুবকেরা, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার হলো 10। আমার আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। রাতটা হলো পোশাক, পোশাক শরীরের সঙ্গে লেগে থাকে। কথা ঠিক না ভুল? শরীরের সঙ্গে লেপ্টে আছে, পোশাক লেপ্টে নাই, এই যে পোশাক জামা লাগিয়ে রেখেছি। রাতটাকে আল্লাহ বলছে পোশাক, তার মানে রাতটাকে শরীরের সঙ্গে লাগিয়ে রাখো। তার মানে কি? অন্ধকারে রাতের বেলায় ঢুকে যাও, অন্ধকারের ভিতরে ঢুকে যাও, অন্ধকারটাকে গায়ের সঙ্গে লাপটে রাখো, জেপটে রাখো, লাগিয়ে রাখো। কিন্তু আমরা অন্ধকারে না রেখে জেন ধরে নেবে, ভূত ধরে নেবে, লাইট জ্বালা। কথা ঠিক না ভুল?
লাইট জ্বালিয়ে ঘুমায়। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী আরো সুন্দর করে বলেছেন, ক্লিয়ার করে দিয়েছেন। বুখারী শরীফ 5624 নম্বর হাদিস। হে তরুণ যুবকেরা, মুসা ইবনে ইসমাইল হাদাসানা হাম্মাম বিন আতা, হাম্মাম আন আতা আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস 6524 নম্বর হাদিস। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাবে আলোটা নিভিয়ে দাও। জোরে হবে না? আরে জোরে হবে না? আল্লাহর নবী বলেন, যখন তোমরা ঘুমাবে আলোটা নিভিয়ে দাও। কোরআন বলল, অন্ধকারের ভিতরে শরীরটাকে পোশাকের মতো অন্ধকারটাকে শরীরের সঙ্গে লাগিয়ে নাও। নবী ডাইরেক্ট বললেন, যখন ঘুমাবে আলোটাকে নিভিয়ে দাও। হে তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণা করছে, ইন্টারনেট খুললে আপনি পাবেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যখন মানুষ ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে হে তরুণ যুবকেরা, মাথা থেকে আমাদের হরমোন নিঃসৃত হয়। 5 ধরনের হরমোন মাথা থেকে মোট নিঃসৃত হয়। তা যখন মানুষ ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে অন্তত 2 ঘন্টা পরে যদি গভীর ঘুমে আচ্ছন্ন হয়, আলো যদি বন্ধ থাকে, লাইট যদি অফ থাকে, ঘরটা যদি অন্ধকারে আচ্ছন্ন হয়, তখন চোখ ইন্ডিকেট করে মাথাকে বলে, হে ব্রেন, অন্ধকার আছে, এবার তোমার হরমোনটা বের করে দাও। 2 ঘন্টা অন্তত পরে গভীর ঘুমে যখন মানুষটা আচ্ছন্ন থাকে, পেছন সাইড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে রক্তের সঙ্গে মিশে যায়। রক্তের সঙ্গে মিশে গিয়ে ক্যান্সারের আক্রমণ থেকে আপনার আমার শরীরকে এই হরমোনটা বাঁচিয়ে দেয়। জোরে হবে না? জোরে হবে না? তাহলে ক্যান্সারের আক্রমণ থেকে শরীরকে বাঁচাচ্ছে মেলাটোনিন হরমোন। এই হরমোনটা বের হওয়ার জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে অন্ধকারের মধ্যে থাকতে হবে। আজকের গবেষণা করে এটা তথ্য পেল, 1450 বছর আগে আল্লাহর কোরআন ডাইরেক্ট বলছে, তোমরা অন্ধকারটাকে তোমাদের পোশাক বানিয়ে নাও। রাতের বেলা রাতটাকে রাতের অন্ধকারটাকে তোমাদের পোশাক বানিয়ে নাও। আর দয়ার নবী ব্যাখ্যা করে আরো ক্লিয়ার করে বলে দিলেন, যখন তোমরা ঘুমাতে যাবে রাত্রিরে আলোটা বন্ধ করে দাও। দেখছেন? এরপরেও মুসলমান কোরআন বোঝে না, কোরআন মানে না, কোরআন পড়ে না। অন্তত 100 জনের 90 জন 80 জন কোরআন পড়তে জানে না। যদি আবার পড়তে অনেকে জানে, কোরআনের ব্যাখ্যা মানে মতলব বোঝার চেষ্টা করে না। আবার যদিও কিছু বুঝে টুঝে তো মেনে চলার চেষ্টা করে না। 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে। নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। এই নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ নিজে কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অন্যায় থেকে তোমাকে দূরে রাখবে, অন্যায় অশ্লীলতা থেকে তোমাকে দূরে রাখবে নামাজ। সেই নামাজ ছেড়ে দিও না। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দিলে হবে না। অনেক ইবাদত আছে, অনেক আমল আছে, আমি অনেক বলার চেষ্টা করেছি। আজকে আর ওইসব বেশি বলার চেষ্টা করব না। কিন্তু নামাজ যদি আপনি পড়েন, আস্তে আস্তে সব ইবাদত আপনার মধ্যে চলে আসবে, সব আমল চলে আসবে। দুনিয়াতেও সাকসেস হবেন, আখিরাতেও সাকসেস হবেন। আমার আল্লাহ বারবার বলেন, যদি তুমি সাকসেস হতে চাও, নামাজে এসে তুমি সিজদায় গিয়ে পৌঁছে যাও। যদি তুমি সাকসেস হতে চাও, মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে যাও। তাই মুয়াজ্জিন বারবার করে আওয়াজ দিয়ে বলে কি বলে না, 5 বার বলে দিনে, 5 বার, 5 দুগুণে 10 বার, হাইয়া আলাস সালাহ। মানে এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে এসো। কি হবে নামাজে এলে?
কি হবে? আল্লাহ বলছেন সফলতা পাবে, সাফল্য লাভ করবে, সফলতা পাবে। চাকরি পাচ্ছ না, নামাজিকে কেঁদে কেঁদে 2-10 দিন 20 দিন 1 মাস জানাও আল্লাহকে কেঁদে কেঁদে। কারবারে লস হয়ে যাচ্ছে, নামাজে সিজদায় গিয়ে 2-10 দিন 20 দিন 1 মাস গিয়ে কেঁদে কেঁদে জানাও, একবার না একবার আল্লাহর রহম হয়ে যাবে, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে। এই তো কোরআনে, এই তো আপনি আজানে বারবার বলছে আপনাকে। কি বলছে? হাইয়া আলাল নামাজে এলে আমি আল্লাহ তোমাকে সফলতা দান করে দেব। জোরে হবে না? তাহলে সফলতা যদি পেতে চাও, আল্লাহ বলছেন নামাজে এসে দাঁড়াও। তাই নামাজ ছেড়ে দিয়ে কোনোদিন সফলতা পাবেন এ আশা করা যায় না। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না সুবহানাল্লাহ বললে? ঠান্ডায় মনে হয় বলতে পারছেন না, জড়সড় হয়ে গেছেন, কথা ঠিক না ভুল? ঠান্ডা খুবই, আমি বুঝতে পারছি। তাই যে বসে আছেন আপনারা, এই এতগুলো মানুষ যে এসেছেন বসে আছেন, এটা আমাদের তকদির ভালো, কথা ঠিক না ভুল? কমিটির লোকেরও ভালো, না এলে তো সব ফ্লপ। বলে হুজুর কি অবস্থা, তাহলে আপনারা এসেছেন আমাদের লাভ, কথা ঠিক না ভুল? তাই তো বলছে, হ্যাঁ বলছে হ্যাঁ তোমাদের লাভ। এই আপনাদের লাভ নেই, কি বিপদ বলেন দেখিনি। আমি তো জানতে চাইছি আপনারা কি বলেন, যে আল্লাহ আমাদের সবাই লাভ বলবেন তবে তো হবে কথাটা। বলছে হ্যাঁ হুজুর আপনাদের লাভ, আমরা এসেছি আপনাদের লাভ, কি বিপদ বলেন দেখিনি। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই মুসলমান আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত, সেই নবীর জন্য আল্লাহ আমাদের সাফাত করবেন। জোরে বলুন, আমাদের নবী আমাদেরকে সাফাত করবেন। সেই নবীর সাফাত পেতে চাইলে, সুপারিশ পেতে চাইলে নবীর সুন্নতকে মানতে হবে, নবীর সুন্নতগুলোকে ফলো করতে হবে। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলে শুরু করা সুন্নত। ঘুমাতে যখন যাবেন ঘুমের দোয়া পড়বেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন, কাজ শুরু করবেন। কাউকে
দেখা হলে আসসালামু আলাইকুম দেবেন। ছেলে মেয়েদের পড়াশোনা ভাই আমার দুনিয়াবি শিক্ষা অবশ্যই করাবেন, তার সঙ্গে সঙ্গে কোরআনের ইলম, নামাজ, রোজা, হজ, যাকাত, পাক পবিত্র, হারাম হালালের শিক্ষাটা দেবেন। ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন। পিতামাতার চেহারার দিকে নেক দৃষ্টিতে একবার তাকালে ভাই আমার কবুল করা নফল হজের সওয়াব আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেবেন। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে ঈসা রুহুল্লাহ বলতে লাগলেন, তারপরে কি হলো? জামজামা বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর হাবিব, আমি জাহান্নামার শাস্তি পেতে লাগলাম। আমাকে কত না শাস্তি দেয়া হলো। আমাকে আগুনের শিকল দিয়ে বেঁধে একটা গর্তের মধ্যে নিক্ষেপ করা হলো। সেই গর্ত যেটা ছিল আগুনের কুণ্ডু, আগুনের গর্ত, সেখানে আগুনের কুণ্ডুতে আমাকে পোড়ানো হলো। আমার সারা শরীরটা কয়লার মতো হয়ে গেল। এইভাবে আমার শাস্তি চলতে লাগলো। দীর্ঘদিন ধরে এইভাবে আমি শাস্তির মধ্যে নিমজ্জিত থাকতে লাগলাম, কিন্তু আমার সেখানে মৃত্যু হলো না, আমার প্রাণটা বেরিয়ে গেল না। আমার সারা শরীরটা কয়লা হয়ে গেল। পানির জন্য পিপাসায় অস্থির হয়ে গেলাম। আমাকে পানির জন্য কত কাতরাতে লাগলাম, পানি দাও, পানি দাও। পানি আমাকে দেওয়া হলো না। তার বিনিময়ে একটা গাছের পাতা খাওয়ার জন্য বলা হলো। আমি নিরুপায় হয়ে সেই পাতাটা খেতে চেষ্টা করলাম। এমন সময় সেই পাতাটা যখন আমি চেবাতে লাগলাম, আমার গলাতে আটকে গেল। আমার গলা থেকে ওই পাতা আর নামে না। পাতাটা কাঁটা পাতা, কাঁটাযুক্ত পাতা আমার গলাতে ভুগতে লাগলো। যখন আমি গলা থেকে পাতাটাকে বের করার চেষ্টা করলাম, সারা পেট থেকে আমার এমন সময় রক্ত মুখ থেকে বেরিয়ে এলো। হে তরুণ যুবকেরা, আমি এমন সময় জাহান্নামের ওই শাস্তির মধ্যে পানির জন্য অস্থির হলাম। আমাকে ফুটন্ত এমন পানি দেয়া হলো, আমি পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে, পায়ুদার দিয়ে সব গলে গলে বের হতে লাগলো। এরপরে আমার মৃত্যু হলো না। এইভাবে আমার কবর, আমার এইভাবে জাহান্নামের মধ্যে আযাবটা চলতে লাগলো। আজ আমি মাথার খুলি হয়ে আপনার সামনে পড়ে আছি। এমন সময় আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে। আমার রুহের বড্ড কষ্ট হচ্ছে হুজুর। আমার সব দেহটা, মাথার খুলিটা ওপরে উঠে চলে এসেছে। আজকে আপনার সামনে পড়ে আছি, কিন্তু আমার রুহটা বড্ড কষ্ট পাচ্ছে হুজুর। আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে। কি দরখাস্ত চাও? কি চাও তুমি জামজামা বাদশা? তুমি কি চাও? তুমি তো অনেক ভালো ভালো কাজ করেছিলে, ঈমানটা তুমি আনোনি। হুজুর, আমি বড় আফসোস করছি, কেন আমি ঈমানটা আনিনি, কেন আমি আল্লাহকে মানিনি, কেন আমি ওই নবীর সুন্নতগুলোকে মানিনি, রাসূলের নবীর আদর্শগুলোকে আমি কেন মেনে চলিনি। তার জন্য আমার বড় কষ্ট হচ্ছে। আমাকে হযরতে ইলিয়াস আলাইহিস সালাম, আপনার ভাই, কত বোঝানোর চেষ্টা করেছে, আমি বুঝিনি। তারপর আমি নামাজ পড়িনি, আমি রোজা রাখিনি, আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। আর আমি আগুনের কাছে আগুনকে খোদা বলে মেনেছিলাম। আমি মাজুসি ছিলাম, আমি আগুনকে সিজদা করেছিলাম। হে তরুণ যুবকেরা, এমন সময় জামজামা বাদশা ঈসা রুহুল্লাহকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, এখন আমি বুঝতে পেরেছি, যদি আমি আল্লাহকে এক বলে মানতাম, আমার আমল ভালো ভালো কাজ আমার অনেক ছিল, যদি ঈমানটা থাকতো, তাহলে আল্লাহ আমাকে অনেক বেনিফিট দিতেন, ফায়দা দিতেন। কিন্তু আমি সেটা পাই না। তার কারণ হলো আমার ঈমান ছিল না। ও আল্লাহর পয়গম্বর, এখন আমি আপনার উপর ঈমান আনতে চাইছি। আপনাকে আমি সাক্ষী দিয়েছি নবী বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি বলছি ঈসা রুহুল্লাহ, ঈসা নবী, আল্লাহর পয়গম্বর, এটা আমি আজকে স্বীকার করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় হযরতে ঈসা রুহুল্লাহ সে যখন শুনতে পেলেন জামজামা দুনিয়ার জমিনে আসতে চায়, জামজামা বললেন, হুজুর, আমাকে আল্লাহর কাছে দরখাস্ত করুন, কিছুদিনের জন্য যদি
আমাকে আল্লাহ দুনিয়ার জমিনে যদি পাঠান, আবার যদি আমার জীবনটা আল্লাহ দেন, আমি দুনিয়ার জমিনে এবার আল্লাহর ইবাদত করে নবীর সুন্নত আদা করে কবরের জগতে ফিরতে চাই। এমন সময় হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে বললেন, আয় আমার আল্লাহ, জামজামা দুনিয়ার জমিনে ফিরতে চাই, তোমার ইবাদত বন্দেগী করতে চাই, আমাকে নবী বলে মানতে চাই, তুমি কি তার হায়াত দারাজ করবেন? আল্লাহ বললেন, হে নবী ঈসা রূহুল্লাহ, তোমার সঙ্গে যে জামজামার দেখা হবে এটা আমি জানতাম, তাই তার হায়াত থেকে 80টা বছর আমি কেটে নিয়ে তার মৃত্যু দিয়েছিলাম। তুমি এখনই জিন্দা করো তাকে, আমি তাকে 80 বছর দুনিয়ার জমিনে বাঁচার অনুমতি দান করলাম। হযরত ঈসা রূহুল্লাহ খুলিতে, ওই মাথার খুলিতে যখন লাঠিটা লাগিয়ে দিয়ে, নিজের হাতের লাঠিটা লাগিয়ে দিয়ে বললেন, হে মুর্দা, হে খুলি, কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে ওই খুলি জিন্দা জীবিত হয়ে শরীরটা লেগে গেল। ভাই আমার, সেই বাদশা জামজামার আবার নতুন করে জন্ম হয়ে গেল। দ্বিতীয়বার আল্লাহ এই বাদশাকে দুনিয়াতে জীবিত করেছিলেন ঈসা নবীর দোয়াতে। এরপরে তিনি এসে অনেক ইবাদত বন্দেগী করে 80টা বছর জীবন যাপন করে তারপর তিনি মানুষকে অনেক হেদায়েতের দাওয়াত দিয়ে হাজার হাজার মানুষকে হেদায়েত করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে আমার আল্লাহ তার আমল নামায় পূর্বের আমলকেও যোগ করেছিলেন, পরের আমলকেও যোগ করে জান্নাতের, ভাই আমার, জান্নাতের টুকরায় ইল্লিনে তার আত্মাকে অধিষ্ঠিত করেছিলেন এবং তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করেছিলেন। জোরে হবে না ভাইরা আমার? আজ মারা গেলে কাল 2 দিন বাবা, 3 দিন পরে কেউ খবর রাখবে না। দুনিয়া আমার আপনার জন্য থমকে যাবে না। দুনিয়া যেমন চলছে তেমন চলবে। কিয়ামত হতে এখন অনেক দেরি। আমি বললাম তো, আল্লাহর নবী সিরিয়ার জন্য, শামের জন্য দোয়া চেয়েছিলেন, বলেছিলেন যতদিন পর্যন্ত শামে খিলাফত কায়েম হবে না ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যতদিন পর্যন্ত এই শাম হচ্ছে পৃথিবীর হৃৎপিণ্ড, সারা পৃথিবীতে কোনো জায়গায় ভাই আমার আর ইসলাম বলে কিছু থাকবে না। যখন দেখবে শামে ইসলাম ধ্বংস হয়ে গেছে, ইসলাম শেষ, তার মানে সারা পৃথিবীতে শেষ, তখন তারপরে কিয়ামত হবে। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এখন অনেক দেরি। কিয়ামতের আলামতগুলোর মধ্যে আরেকটা বড় আলামত হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। বর্তমানে পূর্ব দিক থেকে ওঠে আর সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। আপনারা দেখেছেন, ইন্টারনেটে দেখা যাচ্ছে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, আজ থেকে প্রায় ভাই আমার কিছু কম বেশি 2000 বছর পরে এই রকম একটা দিন আসতে চলেছে। বিজ্ঞানীদের অনুমান যে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। ভাই আমার, যে চম্বুক প্লেট আছে সেই চম্বুক প্লেট সরে যাচ্ছে, সরে যাচ্ছে, সরে যাচ্ছে। পূর্ব দিক হবে পশ্চিম দিক, পশ্চিম দিক হবে পূর্ব দিক, উত্তর দিক হবে দক্ষিণ দিক, দক্ষিণ দিক হবে উত্তর দিক। এইভাবে দিকটা ঘুরে যাবে, চম্বুক প্লেট ঘুরে যাচ্ছে। এটা বিজ্ঞানীরা বলছে আজ থেকে 2000 বছর পরে ভাই আমার পূর্ব দিক থেকে সূর্য ওঠা বন্ধ হয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। সেই সময় পৃথিবীর সমস্ত আবহাওয়া সব পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীতে প্রচুর মানুষ মারা যাবে। কেউ কেউ বলছেন এটাই কি কিয়ামতের বড় আলামত। ভাই আমার, বিজ্ঞানীরা বলছেন এরকম ঘটনা ঘটবে। আর আমার নবীর হাদিসের সঙ্গে মিলে যায় যে কিয়ামতের আগে একটা বড় ঘটনা ঘটবে, অনেকগুলো বড় বড় ঘটনা ঘটবে। তার মধ্যে একটা হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। আমার নবীর হাদিস, সেই হাদিসটা মিলে যাচ্ছে। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলছে চম্বুক প্লেট যেভাবে ঘুরে যাচ্ছে, যেভাবে উলটপালট হয়ে যাচ্ছে, আগামী আজ থেকে 2000 বছর আগে 2000 বছর পর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। বুঝতে পারছেন? একটা একটা করে সব মিলে যাচ্ছে বাবা। এখনো সময় আছে, তাড়াতাড়ি ফিরে আসুন, নামাজটা পড়ুন, রাসূলের সুন্নতটা মেনে চলুন, মানুষকে ভালোবাসুন, হেদায়েতের পথে আসুন। আর কতদিন নায়ক গায়কের ভক্ত থেকে দুনিয়া দুনিয়া করে টাকা পয়সা জমি গাড়ি আমার আমার করে চলবে? আমার কিছু নাই। আমার হলো ওই
কাফন 3টে, পুরুষদের 3টে কাফন, ওটাই আমার, যেটা নিয়ে কবরে ঢুকবেন। মহিলাদের 5টা কাফন, ওটাই হলো আমার, ও যেটা নিয়ে কবরে ঢুকবেন। আমার আর কিছু নাই, যেটা খেয়েছেন, পড়েছেন, যেটা ছিঁড়ে ফেলেছেন, এটাই আপনার। যা আছে এ সব ভোগ করার, এ সব মানে দুনিয়াতেই রয়ে যাবে, আমার আপনার কিছু থাকবে না। এরপরেও মুসলমান যদি হেদায়েত না হয়, আর কিছু বলার নয়। ওই জামজামাকে আল্লাহ ঈসা নবীর সামনে পাঠিয়েছিল, তাই দ্বিতীয়বার প্রাণ পেয়েছিল। ঈসা নবীকে আল্লাহ সে ক্ষমতা দিয়েছিলেন বলে, এ ক্ষমতা আল্লাহ দুনিয়াতে আর কাউকে দেবেন না যে মুর্দাকে জিন্দা করবে। আর একবার যদি ক্ষমতা পেতাম, তাহলে সবাই বলতো যে একবার উঠে গিয়ে আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতাম। বুঝতে পারছো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নামাজটা পড়বেন, আর সুন্নত গুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। বড় দাড়ি রাখতে যদি লজ্জা হয়, ছোট দাড়ি রাখবেন, কিন্তু সুন্নত বলে রাখুন। আমি সব জায়গাতে বলি, আজও বলছি। প্রচুর মানুষ আমার কথা শুনে দাড়ি রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাকে অনেকেই ফোন করে, হুজুর আপনার কথা শুনে, বক্তব্য শুনে আমি নেশা ছেড়ে দিয়েছি, আপনার কথা শুনে নামাজি হয়েছে। বাবাজি আমার, এখন নেতা, মন্ত্রী, গায়ক, নায়ক, খেলোয়াড়, প্লেয়ার, তারা সব মুখে দাড়ি রেখেছে, ফ্যাশন দাড়ি। আপনি দাড়িটা ছোট হোক, কিন্তু ফ্যাশন দাড়ি নয়, সুন্নত দাড়ি রাখুন। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, কবরে দেওয়ার পর মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নত হিসাবে দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। বাপেরা আমার, বিদায় নিচ্ছি, দোয়া রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য একটুখানি সহযোগিতা আপনারা যেমন করেন, একটু করবেন বাপ। একটুখানি ভাইরা, মাটি জায়গা কিনতে হবে নাকি? মসজিদের জায়গা, মসজিদের জায়গা বাবা সাদকায়ে জারিয়া হবে গো। মসজিদের জায়গায় যদি জায়গা কেনার জন্য সহযোগিতা করেন, আমি আপনি মারা যাব, কিন্তু মসজিদের জায়গাটা থাকবে, নামাজিরা নামাজ পড়বে, আপনার আফটার জেনারেশন তারা নামাজ পড়বে, আপনি কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। 7টা ভালো কাজ আছে, যেটা হলো সাদকায়ে জারিয়া। তার মধ্যে হলো একটা মসজিদ আও বানা মসজিদান,